আসসালামু আলাইকুম। কম্পিউটার ব্যবহার করেন, সিপিইউতে স্পর্শ করার সাথে সাথে ইলেকট্রিক শকের কবলে পড়েন নাই এমন লোক খুঁজলে খুবই কম পাওয়া যাবে। কম্পিউটার সিপিইউর একটি গুরুত্বপূর্ণ অংশ পিএসইউ। ওয়াও, এটা আবার কি? পিএসইউ দ্যাট মিন্স পাওয়ার সাপ্লাই ইউনিট। কম্পিউটারে পিএসইউ কতখানি গুরুত্বপূর্ণ? নিশ্চিতভাবেই স্টুপিড টাইপ একটি কোয়েশ্চন। এছাড়াও কম্পিউটার চালানো যাবে না, ইনফ্যাক্ট চালুই হবে না। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার পিসির জন্য যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি আসলে কি আপনাকে যথাযথভাবে সার্ভিস দিচ্ছে, আপনার সিপিইউর ভিতর যে পরিমাণ যন্ত্রপাতি আছে সেই পরিমাণ যন্ত্রপাতির জন্য যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি কি যথেষ্ট, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। আপনার যন্ত্রপাতির পারফরম্যান্স আইও অনেকাংশে নির্ভর করে ভালো একটি পিএসইউর উপর। সিপিইউর গুরুত্বপূর্ণ অংশটি পিএসইউ ভালোভাবে না থাকলে আপনার কম্পিউটারের কি কি সমস্যা হতে পারে, সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা নিয়ে আমি আছি। হাই গাইস, দিস ইজ আজহার মোহাম্মদ ফাহিম ফ্রম আজহার টেকনোলজি। পিএসইউ না থাকলে কি কি সমস্যা হতে পারে? এক নাম্বার যে সমস্যাটি প্রায় সবসময় হয়ে থাকে, প্রসেসরের লোড বেড়ে যায় এবং বারবার রিস্টার্ট করে। দুই নাম্বার যে কোনো ডিভাইস, বিশেষ করে একাধিক হার্ড ডিস্ক লাগানো থাকলে কোনোটি ঠিকমতো ডিটেক্ট করে না। তিন নাম্বার যে সমস্যাটি প্রায় সবসময় চোখে পড়ে, বিশেষ করে হার্ড ডিস্কের ক্ষেত্রে পারফরম্যান্স স্লো হয়ে যায়। হার্ড ডিস্কের শব্দ হওয়াটা সম্ভবত পাওয়ার সাপ্লাই এর ব্যাপার। চার নাম্বার যে সমস্যাটা হয়, আলাদা গ্রাফিক্স কার্ডের পারফরম্যান্স ভালো দিবে না, এমনকি একটু হাই এন্ড কার্ডও চালু হবে না। পাঁচ, মাদারবোর্ডের আয় কমাতে পিএসইউ ভালোই কিন্তু ভূমিকা রাখে। ছয় নাম্বার, ইলেকট্রিক শকের কথাই নাই বা বললাম। আচ্ছা, এরপর আসি আরো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, আপনার পিএসইউ ভালো না খারাপ। কম্পিউটার বাজারের দিকে তাকালে 400 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত ভালো পিএসইউ দ্যাট মিন্স পাওয়ার সাপ্লাই ইউনিট পাওয়া যায়। স্বাভাবিকভাবে দামি ইউনিটগুলোতে বিশেষ কিছু জিনিস আছে যেটার কারণে দামটা বেড়ে যায়, সেদিকে পরে নজর দিন। আসুন হাতে নাগালে স্বাভাবিক ইউনিটগুলোর দিকে তাকাই। একটা ইউনিট আপনার পিসির জন্য ভালো কিনা সেটা বোঝার জন্য সবচেয়ে আগে দেখতে হবে আপনার পিসিতে কি পরিমাণ জিনিসপত্র আছে, অর্থাৎ কি পরিমাণ যন্ত্রপাতি আছে। আপনার প্রসেসর কত ওয়াট নেবে ম্যাক্সিমাম, জাম কত চাই, হার্ড ডিস্ক কত চাই, পিসিআই পোর্টের ডিভাইস থাকলে সে কত চাই। এবার দেখান আপনার পাওয়ার সাপ্লাই কত ওয়াটের। নরমাল গুলোতে যা দেওয়া থাকে সেটা আসলে মেইনটেইন করা হয় না, অর্থাৎ ঠিক ওই ওয়াট সে জেনারেট করতে পারবে না যে ওয়াট তার প্রয়োজন। অর্থাৎ ধরে নেওয়া যাক আপনার পিএসইউ 500 ওয়াটের। এবার হিসেব সহজ, তাই না? সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টির উপর খেয়াল রাখতে হবে, প্রত্যেক ডিভাইসের এক একটি পাওয়ার রিকোয়ারমেন্ট থাকে। সিপিইউ, গ্রাফিক্স কার্ড, হার্ড ড্রাইভ এগুলোতে মূলত 12 ভোল্টের লাইন থেকে থাকে। কাজেই এই 12 ভোল্টের লাইন থেকে কতটুকু পাওয়ার নিতে পারছে সেটা আমাদের হিসাব করে নিতে হবে। এবার চলুন কিভাবে হিসাবটা করে নেবেন। প্রত্যেকটা ইউনিটে দেখবেন এক একটা ডায়াগ্রাম থাকে যেখানে বলা থাকে কোন ভোল্টের লাইনে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এটাই মূল পয়েন্ট। এবার চলেন একটু করে পাওয়ারটা বের করে নিন। যদি একটি ডিভাইসের পাওয়ারকে W, ভোল্টেজকে V এবং কারেন্টকে A প্রকাশ করা হয়, তবে W = V × A। উল্লেখ্য যে পাওয়ার এর একককে ওয়াট, একে সাধারণত W দিয়ে প্রকাশ করা হয়, ভোল্টেজ এর একক V দিয়ে প্রকাশ করা হয় এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার, একে A দিয়ে প্রকাশ করা হয়। যথারীতি এর এককও A। আপনার 12 ভোল্টের লাইন থেকে সর্বোচ্চ কত ওয়াট পেতে পারেন সেটা এবার সহজে বের করে ফেলুন। 12 দিয়ে ওই ডায়াগ্রামে উল্লেখিত অ্যাম্পিয়ারগুলো দিয়ে গুণ করুন। মনে করুন আপনার অ্যাম্পিয়ার আছে 24, আর তাহলে 12 ভোল্টের লাইন থেকে আপনি 288 ওয়াট পেতে পারবেন। চেষ্টা করবেন সবসময় এই 12 ভোল্টের লাইনে বেশি অ্যাম্পিয়ার রেটিং দেখে কিনতে। সেক্ষেত্রে আপনার একাধিক হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড যেগুলো বিল্ট ইন থেকে পাওয়ার নিতে পারে, আলাদা পাওয়ার পোর্ট থাকে না, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, হলেও তুলনামূলক অনেকাংশে কম। আর এই কথাটা বাজারের সাধারণ পাওয়ার সাপ্লাই থেকে যত ওয়াট বলা থাকে সেটা হুবহু পাবেন না। তাও চেষ্টা করুন কম দামে বেশি ওয়াট এভাবে বলেছি সেভাবে ফলো করতে। অনেক সময় 12V1, 12V2 দুটি লাইন থাকতে পারে, সম্ভবত এগুলো নিতে পারে। তবে কারেন্ট রেটিং হিসেবে করবেন, এগুলোতে পাওয়ার কনভার্সন একটু বেটার হওয়ার কথা। আর হ্যাঁ, সব পাওয়ার সাপ্লাই এর ক্ষেত্রে 8 দিন তার ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে আপনার মাদারবোর্ড সহ অন্যান্য জিনিসপত্র ভালো রাখতে পারবেন। না হলে কোনো জিনিস হঠাৎ নষ্ট হলে কাজের সময়ে যে মূল্য দিতে হবে এর জন্য তার ক্ষতিও অপূরণীয়। বিশেষ করে হার্ড ডিস্ক গেলে তো কথাই বা নাই। আবার ভালো গ্রাফিক্স কার্ড চালাতে গেলে কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউনিটও কিনতে হবে, সেগুলোর দাম প্রায় 3000-এর মতো।
এর বেশিও হতে পারে। যাদের ক্রস ওভার SLI করার ইচ্ছা আছে তারা যতটা সম্ভব বেশি ওয়ার্ডের ইউনিট নেবেন। 550 ওয়ার্ডের কার্ড দিয়ে ভালো একটা কার্ড চালানো যায়, কিন্তু ক্রস ওভার করতে গেলে 600 ওয়াট কিংবা তার বেশি প্রয়োজন হয়ে যাবে। গেমিং এর জন্য যে সকল ভালো ব্র্যান্ডের ইউনিট পাওয়া যায় সেগুলোতে বেশ কিছু বাড়তি ফিচার থাকে, শর্ট সার্কিট রোধক, সঠিক মান নিয়ন্ত্রণ ইত্যাদি। এসব বিষয়ের উপরে যেখানে দুটো জিনিসকে একত্র করে কিভাবে সেটা দিয়ে পাওয়ার নেওয়া যায় সেটাও বলা আছে। এই টপিকটি শুধুমাত্র বেসিক লেভেলের ইউজারদের জন্য। যারা হাই এন্ড পিসি চালাতে ইচ্ছুক তাদের আশা করি আলাদা পাওয়ার সাপ্লাইয়ের উপর কিছু সম্যক জ্ঞান এবং ধারণা থাকা উচিত।